এটা কি ভাই? মুসলমান? তা তো হিন্দু। আমরা ধর্ম থেকে প্রতিবাদ করি না, আমরাও প্রতিবাদ করেছি, অনেক প্রতিবাদ প্রতিরোধ করেছি, এখনো করে যাচ্ছি, কিন্তু তার এখনো বিচার হলো না কেন ঠিক করে? কেন বলছি ঠিক করে হলো না? সিবিআই কোর্টে রিপোর্ট দিচ্ছে যেই দিনকে তিলোত্তমাকে খুন হয়েছিল ওই দিনকে ওই করিডোরে 54 জন যাতায়াত করেছে, কিন্তু 54 জন কে যাতায়াত করেছে সিবিআই চিনতে পারছে না। হতে পারে দিল্লি সিবিআই আমাদের মানুষকে চিনতে নাও পারতে পারে, হতে পারে ভাই, কিন্তু ওই 54 জনের ছবি তো ফেসবুকে আপলোড করে দিতে পারতো সিবিআইয়ের পেজ থেকে, ওদের ওয়েবসাইট থেকে, বিভিন্ন মিডিয়াকে দিতে পারতো তো, সোশ্যাল মিডিয়াকে দিতে পারতো তো, বিভিন্ন পত্রিকায় ছবিগুলো পোস্ট করতে পারতো তো, যে এই 54 জনের নাম ঠিকানা একটু বাইরের পরিচয় যদি দেখে সিবিআই দপ্তরে যোগাযোগ করতে পারতো তো ভাই। এখানে যদি একটা চুরি হয় আপনারা চিনতে পারছেন না, সেক্ষেত্রে কি সিসিটিভি ফুটেজটা পাবলিক করে দিই না আমরা? ভাই এটা দেখো তো খেয়ে চিনতে পারা যায় নাকি? তাহলে ওই রকম ভাবে তো পারতো। ওই রকম 54-55 জনকে যদি খুঁজে বার হয়, তাহলে দেখবেন তৃণমূলের তাবড় নেতাদের পরিবারের লোকজন আছে, আর তৃণমূলের ডিস্টার্ব হবে বিজেপি তো কোনোদিনই চাই না। এই যেগুলো ধরছে এগুলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, ওই যেগুলোকে একটা থেকে ধরে নিয়ে চলে যায় না, এইসব গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। যদি সত্যিকারে ধরতো তাহলে এখন ওই কি কোথায় ঘুরছে, কি বলছিলেন যে একটু আগে, বিদেশে না কোথাও ঘুরছে, বিদেশে নয় তিহার জেলে থাকতো। কার কথা বলছি বুঝতে পেরেছেন তো? যদি সঠিকভাবে ধরার চেষ্টা করতো, কারণ তার আগে বলেছে বিখ্যাত কাকু, চর্চিত কাকু, যে আমার পর্যন্ত যাবে, আমার সাহেবকে আর খুঁজে পাবে না। কোম্পানির অন্য কর্মচারীকে ধরে নিল আর কোম্পানির ডাইরেক্টরকে ছেড়ে দিল। এটা কি ভাই? দুর্নীতি হচ্ছে কোম্পানির নামে, কোম্পানির কর্মচারীকে ধরছে, আর কোম্পানির যারা মূল হোতা তাদেরকে ছেড়ে দিচ্ছে, মানে কি? এটা বুঝতে হবে আপনাদেরকে। যাক, আমি আবার ফিরে আসি। তো এরা কেন আমাদের রাজ্যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে বারণ করছে? আচ্ছা, আন্দোলনটা কার বিরুদ্ধে হচ্ছে? কেন্দ্র সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। মমতা ব্যানার্জি কার বিরুদ্ধে কথা বলে শুনতে পাই আমরা? বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তাহলে তো মিলে যাচ্ছে ভাই, তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা হওয়ার দরকার নাই, কিন্তু তারপরেও কেন করছে না? এই দেখুন ব্যাপারটা, বিজেপি পরিচালিত রাজ্যতে আন্দোলন করতে দিচ্ছে না, অবিজেপি রাজ্যগুলোতে আন্দোলন হচ্ছে। এবার পশ্চিমবাংলাতে সংখ্যালঘুদের পরিমাণ একটা হেভি অঙ্কে, শুধু সংখ্যালঘু নয়, পশ্চিমবাংলার মাটি হচ্ছে বিপ্লবী মাটি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখুন, পশ্চিমবাংলার মাটি থেকে যেভাবে স্বাধীনতা সংগ্রামীরা উঠে এসেছে, পাঞ্জাব থেকে এসেছে, এই বেশ কিছু জায়গা থেকে যেভাবে উঠে এসেছে অন্য জায়গায় থেকে আসেনি। তো পশ্চিম বাংলায় যদি আন্দোলন বিজেপির বিরুদ্ধে বিশালভাবে দানা বেঁধে যায়, তাহলে সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে আন্দোলন, তাহলে বিজেপি চাপে পড়বে, আর বিজেপি চাপে পড়লে তো তৃণমূলের দুর্বল হবে। সেই জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে, অরুণী রাজা আমরা প্রজা নই, আমরা আমাদের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। সেই ডুমজুরে হবে, কাকদ্বীপে হবে, নামখানাতে হবে, ভাঙড়ে হবে, সাগরে হবে, বারুইপুরে হবে, ফুরফুরা শরীফে হবে, গুটিয়ারিতে হবে, আপনার আমডাঙ্গাতে হবে। পশ্চিম বাংলার অলিতে গলিতে আমরা ওয়াকফ নিয়ে আন্দোলন করব, যতদিন না পর্যন্ত ওই জ্যোতিবাবুর ভাষায় বরাবর বিজেপি ওই বিলটাকে, আইনটাকে না প্রত্যাহার করছে, আমরা আমাদের জীবনে সর্বোচ্চ দিয়ে আন্দোলন চালিয়ে যাব। হবে তো নাকি ভাই? কারণ এটা মাদ্রাসা মসজিদের শুধু বিষয় নয়। আজকে যদি মনে করেন আপনি চুপ থাকবেন, কালকে দেবত্ব সম্পত্তি দখল নেবে, তারপরের দিন গুরুদুয়ারার সম্পত্তি দখল নেবে, তারপরে গির্জার সম্পত্তি দখল নেবে, সম্পূর্ণ যে সমস্ত ধর্মীয় সম্পত্তিগুলো আছে এরা দখল করার অপচেষ্টা চালাবে। তাই সুতরাং এখন এটা আইনটা সংবিধানের একাধিক ধারার উপরে 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের অনেক আইনের উপরে আর্টিকেলের আঘাত দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমি বলছি এটা আপনাদের ভাবতে হবে। পশ্চিমবাংলায় আন্দোলন হলে আসামের মানুষ শক্তি পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হলে হরিয়ানার মানুষ